বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে চতুর্থ শ্রেণীর পজিটিভ পৃষ্ঠা আমি তোমাদেরকে করাতে যাচ্ছি। অনুশীলনী এখানে লেখা আছে 5.3। ভিডিওটি একটানা সুন্দর করে খাতা কলম নিয়ে দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে এবং নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ক্লিয়ার? আমি চলো ভিডিওটি শুরু করে দিচ্ছি। ভাগশেষ কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। কিন্তু দেখেন ভাগশেষ যদি 2 হয়, আচ্ছা তাহলে আমরা পাইলাম কত? 3 দুগুণ হলো 6 গুণন 3 4 12, 12 দুগুণে 24, যোগ হলো 2। তাহলে 6 24 গুণ করলে কত হয়? 144, যোগ হলো 2। তাহলে দেখেন আমরা পাইলাম কত? 146। এইটাই হলো উত্তর। তোমরা কিন্তু অঙ্কটাকে ইজি মনে করবা না, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। কিন্তু কথাটার মধ্যে বলা আছে এরকমভাবে যে ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফলযোগ ভাগশেষ। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফলযোগ ভাগশেষ। তাহলে ভাজক, এই যে ভাজক আমরা ভাগফলের, এই যে ভাগশেষের 3 গুণ, ভাজক ভাগশেষের 3 গুণ। ভাগশেষ আমাদের এই যে 2 আছে, গুণন, আবার গুণ পেলাম কি ভাগফলের, মানে আমার এখানে বলা আছে যে ভাগফল ভাজকের 4 গুণ। ভাগফল ভাজকের 4 গুণ। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই তাহলে ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাজক আমরা তো অলরেডি যে 2 গুণন 3 এখানে তো আছে, তার গুণ কত? 4 গুণ, এই 4 দিয়ে গুণ দিলাম। তারপর ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? ভাগশেষ তো আমার 2 তো আছে, জানেন তো ভাগশেষ। ভাগশেষ যদি আমরা 2 দিই তাহলে ভাগশেষের জায়গায় 2 লিখবো কি না? তাহলে এবার আসেন, আমার মনে হয় বুঝতে পারছেন। তাহলে 3 দুগুণে 6, এই 3 দুগুণে 6, 4 6 24, এই যোগ 2। তাহলে আস্তে আস্তে 6 24 কোথায় 44 যোগ 2, তাহলে 146। আমরা অলরেডি একটা অঙ্ক করে ফেলছি। আমার মনে হয় সমস্যা না থাকার কথা। এবার 3-এ আসি। আচ্ছা, এবার 3 নম্বরে আমরা আসতেছি। 3-এর 3। আচ্ছা, তাহলে আমরা এখানে পাইলাম যেটা, তাহলে আমরা যেটা পাইলাম, জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? তাহলে আমরা এটা লিখতে পারি এরকমভাবে, যে 1 বছর সমান হলো কত? 12 মাস। ওকে, গাণিতিক বাক্যতে আমরা লিখি গাণিতিক বাক্য। সমান আসতেছে, গাণিতিক বাক্যটা এইভাবে লিখতে হবে 7,500 বিয়োগ 7,250 গুণন হলো 12। তাহলে তোমরা এখান থেকে একটা কাজ করবা। কি কাজ করবা? এটা থেকে বিয়োগ করলে আমরা পেলাম কত? 250। আচ্ছা, গুণ হলো 12। তাহলে এখান থেকে গুণ করলে আবার 3,000, এই যে টাকা। এটা একটা পাইলাম। তাহলে আমার এটাই সাধারণত উত্তর হলো। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা 4 নম্বরে যাব। 4 নম্বরে বলছে কি সেটা আগে শুনতে হবে, আগে বুঝতে হবে, তারপরে। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? রূপা মনির কাছে একত্রে কিন্তু 875 টাকা আছে। মনির কাছে রূপার চেয়ে কিন্তু 125 টাকা বেশি আছে। তাহলে অবশ্যই তোমাকে 125 টাকা বিয়োগ করতে হবে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে, এটাই মাথায় রাখতে হবে তোমাকে। আচ্ছা, লেখো। তাহলে রূপার কাছে আছে, তাই বলে এটা মনে রাখিও, তুমি যখন উপরে উঠতে ধরবেন তোমার সবাইকে টানি ধরবে, কিন্তু নিচে নামবেন তখন তোমার কেউ তোমার উঠাই দেবে না। এটাই মাথায় রাখবেন। তুমি যদি লেখাপড়ায় ভালো পারেন, কিন্তু তোমাকে অনেকেই বন্ধু তোমাকে কি পিছন থেকে টানি ধরবে, কিন্তু তুমি ভালো করেই লেখাপড়া করার চেষ্টা করবা। এটা আমার স্যার হিসেবে উপদেশ। তাহলে অতএব তোমাকে বেশি করে লেখাপড়া করতে হবে। রূপার কাছে আছে কত? তাহলে আমরা 875 বিয়োগ কত? 125 টাকা। আচ্ছা, তার সাথে আমার ভাগ 2 দিয়ে দেবো। ঠিক আছে, 2 জন যে ভাগ, এই জন্য। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমার হলো 750 ভাগ হলো 2। তাহলে আমরা কত পেলাম? 375 টাকা। ঠিক আছে, এগুলো ইজি জিনিস,
ভাগ গেলে তোমাকে রাফ করে যদি তুমি করতে চাও, তো এক জায়গায় রাফ করে যদি করো এইভাবে, তাহলে মোটামুটি করতে পারবা। কী হবে 750 যে 2 দিয়ে দাও, 2 দিলে তোমার এইভাবে করবা যে 3 দুগুণী হলো 6, 1 নাম হলো 5, 7 দুগুণী হলো কত 14, নাম হলো কত 1, এই 0, এই যে 5 দুগুণী হলো 10। এইভাবে যদি রাফও দেখাই দিতে পারেন তাহলে তোমার জন্য আরও ভালো হবে। ঠিক আছে, এটা হলো 375 টাকা আমরা পাইছি। তাহলে 375 টাকা যে আমাদের আছিল, তাহলে এখন লিখবেন তোমরা। আচ্ছা, সমান মনির টাকা আছে। তাহলে এখন মনির টাকা আছে 375 যোগ হলো কত 125 টাকা, 125। তাহলে মোট পাইলাম কত আমরা? তাহলে আমরা 500 টাকা পাইলাম। এইটা আমরা উত্তর আকারে লিখতে পারবো এখন যে উত্তর মনির টাকা, উত্তর হলো মনির টাকা 500 টাকা। আর রূপার টাকা হলো 375 টাকা। এইটাই ছিল আমাদের এখানে কথা। আচ্ছা, তাহলে 5-এ আসেন। পিতা পুত্রের বয়সের সমষ্টি হলো 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা পুত্রের বয়স কত? এইটাই শুধু এখানে আমার বার করতে হচ্ছে। আচ্ছা, এবার যেটা বলতে চাচ্ছি, তাহলে 5 নম্বরে আমরা অঙ্কটা দিতে করবো। তাহলে 5, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। ওকে, পুত্রের বয়স হলো আমার কত 55 ভাগ হলো কত 4 যোগ 1। ওকে, ওই যে আমাদের 4 গুণ আর 1 গুণ, তাহলে আমার সমষ্টি আকারে করতে হবে। এই যে 55, যেহেতু আমরা গাণিতিক বাক্যে দেখাতে বলছে, তাহলে 5 11 কত হলো 55। তাহলে 11 বছর। এই 11 বছর টাকায় পুত্রের এই যে পুত্রের বয়স বাই করতেছি। তাহলে অলরেডি আমরা পেয়ে গেলাম যে এটা 55, এই যে 5, তাহলে 11 বছর পেয়ে গেলাম আমরা। এটা কোনো আর সন্দেহ নাই। তাহলে এখন ওদের পিতার বয়স বার করবা। পিতার বয়স, তাহলে পুত্রের বয়স থেকে পিতার বয়সটা বাদ দিলে তাহলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে পুত্রের বয়সটা বাদ দিলে পিতার বয়স পেয়েছে। তাহলে 55 বিয়োগ হলো কত 11 বছর। তাহলে আমরা পেলাম 44 বছর। উত্তর হলো আমার 44 বছর। কিন্তু এই অঙ্কটা ক্লাস 4-এর একটা অঙ্ক, কিন্তু তোমাকে ভিডিওটা থেমে এবং টেনে দেখা যাবে না, এবং সুন্দর করে খাতা কলম নিয়েই তোমাকে দেখতে হবে। 6 নম্বরে আসেন। আচ্ছা, এখানে বলা আছে 4টা মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে হলো 639 টাকা। একটি হাঁসের দাম 25 টাকা হলে একটি মুরগির দাম কত? এই তো। তাহলে আমার মুরগি আর হাঁসের দাম, তুমি যেটা মুরগি পছন্দ করো না হাঁস পছন্দ করো, সেইভাবে তুমি অঙ্কগুলো আগে ঠকাই দেবা। আচ্ছা, আসেন এবার 6 নম্বরে আমরা যেটা একটি মুরগির দাম হলো কত সেটা আমরা বার করবো। 639, যদি গাণিতিক বাক্যে দেখাতে বলছে, তাহলে 85 গুণন 3, 3টা হাঁসের দাম হলো, একটা হাঁসের দাম তো 85 টাকা হয়, 3টে হাঁসের দাম এটাকে গুণ দেবো না। এবার একটা মুরগির দাম বার করতে গেলে 4 দিয়ে ভাগ দিতে হবে কিনা। এগুলো কিন্তু মাথায় একটা কমন সেন্স থাকিয়ে তোমাদের কাজগুলো করতে হবে ইনশাল্লাহ। তাহলে হলো 639 বিয়োগ। এবার আসেন যেটা আমরা কাজ করতে যাচ্ছি, যেটা হলো তোমাকে এটা গুণ করে নিতে হবে। যদি তুমি গুণ করে নাও তাহলে আস্তে আস্তে কত তোমার 200 আসতেছে 55, 255, এই ভাগ আসতেছে আমার 4। এই দেখো 3 × 15 = 1, 3 × 24 = 25। এইগুলো কিন্তু চোখের নিমেষেই গুণ করা যায়। কিন্তু আমি চাচ্ছি যে তোমরা যদি রাফ অনুযায়ী করে দিতে চাও, 85 × 3 এইভাবে করতে চাও, তো 3 × 15 = 5 লাখ, 3 × 24 = 25, একই ইজি টু ইজি। এইভাবে করতে পারবেন তোমরা, সমস্যা নেই। তাহলে 600, এখানে বলছে বাবা 639 থেকে 255 যখন বিয়োগ করবেন তখন দাঁড়াবে কত জানেন? তখন হলো 384। তাহলে ভাগ হলো আমার 4। আচ্ছা, ভাগ 4 যখন আসবে তখন দেখবেন এই 4 4 1 হয়ে যায়। মানে তোমাকে যেটা বলি, তাহলে 4 9 36, 36 37 38, তাহলে 2 থাকতেছে, 4 6 24। দেখো কত সহজে আমরা ভাগটা করতে পারলাম। 4 দিয়ে এটা ভাগ আছে। তাহলে উত্তর হলো আমার হলো 96 টাকা। ঠিক আছে, এটা খুব ইজিভাবেই তোমরা করতে পারলেন। ঠিক আছে, তারপরে আমরা অঙ্ক আসি। কি বলছে এখানে?
আচ্ছা, এটা কি বলছিল আমাদের জন্য পূর্বে যেন একটি মুরগির দাম কত, তাহলে একটা মুরগির দাম আমরা অলরেডি কিন্তু বের করে ফেলছি আমরা, ঠিক আছে, সুন্দরভাবে বের করে ফেলছি যেহেতু, তাহলে আমরা পরে আমরা স্টেপে যখন অঙ্ক করতে যাব, হ্যাঁ, অঙ্ক বইটা তোমরা ভালো করে খেয়াল রাখবা, তাহলে অঙ্কগুলো সহজে বুঝতে পারবো তোমরা। বলছে যে নিচের গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করতে বলছে। নিচের গাণিতিক বাক্যে দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করতে বলছে। তাহলে সাথে দেখো 7 তোমার কি বলছে যে 200 বিয়োগ এখানে ছিল 10 গুণ 8, তাহলে তোমাকে লিখতে হবে যে সাফি 200 টাকা নিয়ে বাজারে গেল। বাজারে কিন্তু অলরেডি সেই গলি গেল, 10 টাকা দামের 8টি কলা কিনলো, মানে 10 টাকা দামের 8টি চকলেট কিনলো। চকলেট কিন্তু ভালোবাসে, ঠিক আছে। তার কাছে কত টাকা আছে আর লেখো, তার কাছে আর কত টাকা আছে। সহজভাবে আমরা এটা কাজটা করতে পারতেছি, তার কাছে আর কত টাকা আছে। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্ন দেবো। আচ্ছা লেখো তাহলে এখন, তাহলে 200 বিয়োগ হলো কত, এই যে 8, এটাই ছিল আমাদের এখানে অঙ্কর হিসাবটা ছিল। তাহলে এখান থেকে যারা পেলে আমরা কত, এই যে 200, তাহলে এই যে এটা আমরা যদি 10কে 8 দিয়ে গুণ করি তাহলে কত, 80। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাই আমরা, 120 টাকা। এই 120 টাকা হলে এখানকার উত্তর। অলরেডি 7-এর 1 নম্বর করে ফেলছি, 7-এর 1 নম্বরটা করে ফেলছি আমরা, ঠিক আছে। 7-এর আমরা 1 নম্বর করে ফেলছি, 7-এর 1 করে ফেলছি। এবার আসতেছে 7-এর আমরা কত, 2 নম্বরটা করবো। দেখো 7-এর আমরা 2 নম্বরটা করবো। আমরা কি বলছে যে এই যে 6 গুণ 8 যোগ হলো 12 গুণ 2, এটা একটা অঙ্ক ছিল, তাই না? তাহলে আমরা লিখি, আবার এটাকে গল্প বানাই। গল্প আকারে যদি বলতে বলছে সাপি 6 টাকা দরের 8টি, আচ্ছা লাল পেন দিয়ে দেয় 8টি, 6 টাকা দরের 8টি চকলেট কিনলো। ও কিন্তু চকলেটের খুব পাগল, এবং 12 টাকা দরের 2টি আইসক্রিম কিনলো। আইসক্রিম কিন্তু সে আরও পাগল। সে মোট কত টাকা খরচ করলো, সে মোট কত টাকা খরচ করে। আমার অঙ্কটা আমরা লিখি এখন। তাহলে ওই যে সাপি 6 টাকা দরের 8টি চকলেট কিনলো, তাহলে 6 গুণ ওই যে 8, তোমার তো ওখানে পাইয়ে গেছেন। তারপর সাথে আমার যোগ দেওয়া হবে, যেহেতু আমাদের ওই যে কি বলছে, সে আরও 12 টাকা দরে 2টা কিন্তু আইসক্রিম কিনছে এখানে, এবং 12 টাকা দরের 2টি আইসক্রিম কিনলো। সে মোট কত টাকা খরচ করলো। তাহলে এখন লেখেন, তারপর লেখুন 12 গুণন হলো 2। এবার আসেন 6 হলো 48 যোগ হলো 12 দুগুণে 24। তাহলে আমরা অলরেডি অঙ্ক পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যোগ করুন 72 টাকা, উত্তর হলো 72 টাকা।